হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের প্যান কার্ড কিভাবে আবেদন করবেন নিজের ঘরে বসে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা খুব সহজেই প্যান কার্ড কিন্তু আবেদন করতে পারবেন এবং প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব কম খরচে আবেদন করে আপনারা নিজের প্যান কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই এখানে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার এই সাইটে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ, এখানে বলা হচ্ছে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশানে ক্লিক করলেন তার পাশে দেখুন ক্যাটাগরি, এখানে আপনার ইন্ডিভিজুয়াল অপশানটা সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, এখানে আপনাদের শ্রী শ্রীমতী যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন লাস্ট নেম, ফার্স্ট নেম আর মিডিল নেম। নিচে এখানে একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি আপনারা কিভাবে লিখবেন ফার্স্ট নেম মিডিল নেম, ঠিক ওই একইভাবেই এখানে আপনাদের লাস্ট নেমের জায়গায় বসাবেন, ফার্স্ট নেমের জায়গায় বসাবেন। মিডিল নেম যদি না থাকে সেক্ষেত্রে এখানে বসানোর দরকার নেই। নিচে দেখুন ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখ কি আছে এখানে নিচে বসিয়ে দেবেন। ক্যালেন্ডার অপশানে ক্লিক করে এখানে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখুন এখানে ইমেল আইডি আপনার যেটা আছে এখানে সিলেক্ট করবেন, বসাবেন, ক্যাপচারটা সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের টোকেন নাম্বার দেওয়া হবে, বাট অবশ্যই আপনারা এখানে স্ক্রিনশট তুলে নেবেন কিংবা ফটো তুলে নেবেন, কারণ এই টোকেন নাম্বার দিয়ে আপনার পরবর্তীকালে এখানে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করেন। তারপরে এখানে আপনাদের তিনটে অপশান রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের তিনটে অপশানের মধ্যে সঠিক অপশানটা আপনাদের চুজ করতে হবে। যদি না চুজ করেন সেক্ষেত্রে আপনাদের অনেক সময় ফটো এবং সিগনেচার আপলোড নেয় না। তো সবার এখানে সেকেন্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট স্ক্যান ইমেজ, আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর নিচে দেখুন এখানে আপনাদের অপশন রয়েছে হোয়েদার ফিজিক্যালি প্যান কার্ড রিকুইডেড, এখানে ইয়েস ফিজ অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ডের লাস্ট 4টে ডিজিটের নাম্বার এখানে বসাবেন। তারপর নিচে দেখুন এখানে আপনাদের টাইটেল এখানে বসাতে হবে। তারপর এখানে আপনার নামটা এখানে সিলেক্ট করা থাকবে যেটা আপনারা আগে ফিল আপ করলেন। আপনার নিচে এখানে আপনাদের যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে। জেন্ডারটা সিলেক্ট করার পর এরপর আপনারা কি করবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, রেজিস্ট্রেশন নাম্বার কিছু দেবেন না। এরপর বন্ধুরা নিচে আপনাদের আরেকটি অপশন রয়েছে হ্যাভ ইউ এভার বিন নো বাই এনি আদার নেম, অর্থাৎ আপনাদের আর কোনো নাম আপনারা দিতে চান কিনা সেটা এখানে জানতে চেয়েছে। এখানে অবশ্যই আপনারা নো অপশনে সিলেক্ট করবেন। এর সাথে বন্ধুরা আপনাদের আরও একটি এখানে নিচে অপশন দিচ্ছে, যদি আপনারা সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকেন আপনাদের, সেই ক্ষেত্রে আপনাদের যদি মা থাকে বাবা না থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। যদি আপনাদের বাবা থাকে সেক্ষেত্রে এখানে নো অপশনটা সিলেক্ট করে রেখে দেবেন। এরপর বন্ধুরা নিচে দেখুন এখানে ফাদার্স নেম, এখানে সবার প্রথম ফাদার্স লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেলটা বসাবেন। তারপর এখানে ফাদার্স ফার্স্ট নেম, এখানে আপনার নামটা বসাবেন। ফাদার্স মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম এখানে বসাবেন। ঠিক ওই একইভাবে এখানে মাদার্স নেম, যদি ওপরে সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের মাদার্স অপশনটা আপনারা ফিল আপ করতে পারেন কিংবা আপনারা ছেড়ে দিতে পারেন। এরপর বন্ধুরা নিচে দেখুন আপনাদের যে প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ডে বাবার নাম বসবে না মায়ের নাম বসবে, এখানে আপনাদের অপশানটা চুজ করে নিতে হবে। চুজ করার পর এখানে নিচে দেখুন নেক্সট বলে একটা অপশন রয়েছে, এই নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক। এরপর বন্ধুরা আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে, এখানে দেখুন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনাদের যে ইনকামটা আছে সেটা আপনাদের কোথা থেকে পাচ্ছেন, এখানে নো অফ ইনকাম করে দেবেন। তারপর নিচে দেখুন অ্যাড্রেস ইন কমিউনিকেশন, অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনারা বাড়ির অ্যাড্রেস দিতে চাইছেন না অফিসে অ্যাড্রেস দিতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। অবশ্যই এখানে রেসিডেন্স করবেন, তাহলে বাড়ির অ্যাড্রেসে আপনার প্যান কার্ডটা আসবে। তারপর নিচে দেখুন অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনাদের ফ্ল্যাট, তারপরে ভিলেজ, এখানে আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সে পোস্ট অফিস নেম, এছাড়াও আপনাদের সাব ডিভিশন, টাউন, ডিস্ট্রিক্ট, কান্ট্রি এবং আপনাদের স্টেট, পিনকোড সমস্ত কিছু ওপরে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর নিচে দেখুন আপনাদের অফিস অ্যাড্রেস যদি না ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনার অফিস অ্যাড্রেসটা কিন্তু ফিল আপ আপনারা করবেন না। এরপর বন্ধুরা নিচে দেখুন এখানে টেলিফোন নাম্বার, এখানে নিচে দেখুন এখানে সবার প্রথম কান্ট্রির কোড, অর্থাৎ আপনাদের এখানে ইন্ডিয়া অপশনটা এখানে সিলেক্ট করতে হবে, তাহলে 91 চলে আসবে। এসটিডি কোড এখানে 91 দিতে পারেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল আইডি দেওয়া আছে। তারপর নিচে দেখুন অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস, এখানে আপনারা নো করবেন। নো করার পর এখানে আপনাদের নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পরই আপনাদের এখানে কিন্তু নতুন একটা অপশন চলে আসবে। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নম্বর, এটা আপনাদের অটোমেটিক নেবে। যদি না নেয় সেক্ষেত্রে আপনাদের নিচে গিয়ে আপনাদের অনেক কটা অপশন দেখাচ্ছে। নিচে দেখুন সবার প্রথম এখানে ইন্ডিয়া সিটিজেন, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের নিচে দেখুন সবার প্রথম এখানে স্টেটে সিলেক্ট করে নেবেন।
তারপর এখানে সিটিটা সিলেক্ট করবেন, তারপর এরিয়াটা দিয়ে ফিনিশ অপশানে ক্লিক করবেন। এরপর নিচে আপনাদের এরিয়া কোড যেটা সেটা আপনাদের সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পারবেন, সেই অপশানটা এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা সিলেক্ট করার পর এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এরপর বন্ধুরা আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি। এখানে নিচে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে এখানে আপনার কি ডকুমেন্ট আপনারা সাবমিট করতে চাইছেন, তো এই অপশান সিলেক্ট করবেন। এখানে আপনাদের অনেক কিছু অপশান রয়েছে, এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এছাড়া আপনাদের এখানে পাসপোর্ট রয়েছে। এখানে আপনারা কি করবেন, এখানে সবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন আধার কার্ড ইস্যু বাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এই অপশানটা সিলেক্ট করবেন। প্রুফ অফ অ্যাড্রেসের জন্য ঠিক ওই একইভাবেই আপনাদের আধার যে অপশানটা রয়েছে আধারের অপশানটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য ওই একইভাবেই আপনাদের আধার যে অপশানটা আধারের অপশানটা সিলেক্ট করে নিলেন। এরপর ডিক্লারেশনে এখানে দেখুন উই এখানে আপনার নাম দেখাবে, তারপর নিচে দেখুন হিমসেলফ করবেন। হিমসেলফ করার পর এখানে নিচে দেখুন সবার নিচে প্লেসটা দেবেন, তারপর এখানে ডেটা অটোমেটিক নিয়ে নেবে। এরপর নিচে দেখুন আপনাদের এখানে আপলোড ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যেখানে আপনাদের ফটো 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে এবং আপনাদের সিগনেচার 50 কেবির মধ্যে আপনাদের এখানেও জেপিজি ফাইলে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো বন্ধুরা আমি নিচে একটি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো, এখানে আপনার ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করে আপনাদের প্যান কার্ডের যে সাইজটা সেই সাইজটা কিন্তু এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদের শুধু ফটো এবং সিগনেচারটা এখানে আপনারা আপলোড করে নেবেন। আপলোড করার পর এরপর নিচে দেখুন ডকুমেন্ট অ্যাকসেপ্টেড ফরম্যাট, অর্থাৎ যে ওপরে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনারা যেটা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। আপনার আধারটা সিলেক্ট করেছিলেন, সেক্ষেত্রে এখানে আধারটা এখানে আপলোড করতে হবে 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। তো আধারটা আপলোড করার পর এরপর আপনারা কি করবেন, আপনার নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন সাবমিট বলে অপশান রয়েছে, এই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখন এই সাবমিট অপশান ক্লিক করলেন তখনই আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এরপর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে বলা হচ্ছে আধার ফার্স্ট 8 ডিজিট, অর্থাৎ আপনার আধার কার্ডে 8টা নাম্বার, প্রথমকার 8টা নাম্বার এখানে বসাবেন। বসানোর পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে দেখাবে। তারপর এখানে আপনি যে সমস্ত আপনি ফর্মগুলো ফিল আপ করলেন সমস্ত কিছু ডিটেলসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এরপর সমস্ত কিছু ঠিক থাকার পর বা যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন। যদি সব কিছু ঠিক থাকে এখানে পাশে দেখুন প্রসিড বলে একটা অপশান রয়েছে, এই প্রসিড অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনাদের পেমেন্ট অপশন চলে আসবে, এখানে আপনার পেটিএম এর মাধ্যমে বা আপনার বিল ডেস্কের মাধ্যমে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। তো পেটিএম অপশনটা সিলেক্ট করার পর এখানে কি করবেন, আপনাদের 106 টাকা 90 পয়সার মতো আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। আপনারা কি করবেন, একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আই অ্যাগ্রি অপশনটা ক্লিক করবেন, তারপর প্রসিড টু পেমেন্ট অপশন ক্লিক করবেন। এরপর 106 টাকা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে, প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের অনেক কিছু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটা আপনাদের আপনারা করবেন, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন আমার পেমেন্টটা কিন্তু পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে গেছে। আপনারা কি করবেন, এখানে আপনারা দেখে নেবেন সাকসেস আছে কিনা। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এরপর দেখুন আপনাদের আধার অথেন্টিকেশন এখানে দেখাচ্ছে, আধার অথেন্টিকেশন টু প্রসেসড ফার্দার। এখানে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সটা টিক করবেন। এরপর বাঁ দিকে দেখুন অথেন্টিকেট, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই অথেন্টিকেট অপশানে ক্লিক করলেন তখনই দেখুন এখানে আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে। তো ওটিপি অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করার পর এরপর আপনাদের মোবাইলে ওটিপি যাবে, যেটা আপনাদের আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসানোর পর এরপর এখানে সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ উইথ ই সাইন, এই অপশানে ক্লিক করলেন। এই অপশানে ক্লিক করার পর এরপর দেখুন এখানে আপনাদের উপরে একটা বক্স রয়েছে, বক্সটা টিক করবেন। টিক করার পর নিচে দেখুন আর একটা বক্স রয়েছে, এই বক্সটা এখানে টিক করবেন। টিক করার পর নিচে দেখুন এরপর আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরই এরপর আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, একটু ওয়েট করবেন। ওটিপিটা সাবমিট করার পর আপনাদের একটা পিডিএফ কিন্তু খুলে যাবে। তো পিডিএফটা খোলার পরই এখানে আপনাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে বসাবেন। বসানোর পর ওকে অপশানে ক্লিক করুন। তো বন্ধুরা এরপর আপনারা কিন্তু নিজেদের ফর্মটা এখানে আপনারা ডাউনলোড করতে পারলেন। আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, অর্থাৎ আপনাদের কিন্তু প্যান কার্ডটা পুরোপুরিভাবে সাকসেসফুলভাবে এখানে কিন্তু আপনাদের আবেদন হয়ে গেছে। এরপর এখানে দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটার সাহায্যে আপনারা কিন্তু নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। আপনাদের অলরেডি কিন্তু ডান
অর্থাৎ আপনাদের প্যান কার্ডটা হয়ে গেছে কিনা সেটা আপনারা জানতে পারবেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের আবার কিন্তু ওই ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবার উপরে দেখুন নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করলেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখুন সবার প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপনাদের প্যান কার্ড নিউ চেঞ্জ রিকোয়েস্ট, এই অপশানে ক্লিক করবেন। তারপর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচারটা কোডটা বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করলেন। এরপর এখানে দেখুন স্ট্যাটাসে করে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে ইওর প্যান কার্ড হ্যাজ বিন ডিসপ্যাচ অন স্পিড পোস্ট। যদি এরকম লেখা থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের প্যান কার্ডটা আপনাদের পোস্টাল অ্যাড্রেসে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিজেদের প্যান কার্ডটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনারা প্যান কার্ডটা আবেদন করতে পারবেন। আপনাদের কিন্তু 106 টাকা দিয়ে আপনাদের পেমেন্টটা কিন্তু করতে হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই প্যান কার্ডটা আবেদন করতে পারবেন। ফুল ডিটেলসে প্যান কার্ডটা আপনারা আবেদন, কত টাকা আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে এবং কত দিনের মধ্যে আপনার প্যান কার্ডটা পাবেন হাতে। তো সমস্ত ডিটেলসে জানিয়ে দিলাম। এছাড়াও আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসাবাদ কথা জানাবেন, আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে ওখান থেকে আপডেট। এবং সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, এই আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।